নমস্কার বন্ধুরা, আমি মৌলিনা। ইটস মৌলিনা অ্যান্ড বেদম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি আরও একটা বিদেশ ঘুরতে। তো বলে রাখি, আমরা গিয়েছিলাম লাওস কান্ট্রি আউট করতে। অ্যাকচুয়ালি আমাদের ভিসাটা শেষ হয়ে গিয়ে আসছিলো, তার জন্যে আমাদেরকে আর্জেন্ট লাওস যেতে হয়েছিল। তো সেই মতো আমরা লাওসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা থাকি অ্যাকচুয়ালি ভিয়েতনামের হাইফং সিটিতে। তো হাইফং থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম হানইতে। হানই সিটিতে গিয়ে ওখান থেকে আমরা লাওস গিয়েছিলাম। তো বলা বাহুল্য, বিদেশ যাচ্ছি, তাও আবার বাইকে করে। হ্যাঁ, ঠিকই শুনেছ। তার কারণ লাওস যেতে গেলে আমাদের বাসে করেই চলে যাওয়া যায়, প্লেন ছাড়াই। তো প্লেনের টিকিটটা একটু হাই হওয়ার কারণে তার জন্য আমরা বাসে করেই কান্ট্রি আউট সেরে নিয়েছিলাম। তো আমরা হাইফং থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, ওই 6টা থেকে 6:30 মতো বাজে হানইয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এই ব্রিজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, নিচে নদী বয়ে যাচ্ছে। তো সেই সময় খুব গরম ছিল, তো আমরা গরমকালে বেরিয়েছিলাম, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। আর আমরা হানইতে গিয়ে আমাদের বাস ছিল প্রায় বিকেল 5টা নাগাদ। তো তাই মতো আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তার কারণ আমাদের একটা সিটি থেকে আর একটা সিটি যেতে হবে, তারপরেই আমরা সেখান থেকে বাসে করে লাওস যেতে পারবো। তো মাঝখানে আমি কিছু ভিডিও নিতে পারিনি, তার কারণ আমরা যে বাসটায় করে লাওসে যাচ্ছিলাম সেই সময় বাসটা আমাদের আগে যে বাসটা ছিল, আর লাওসে যাওয়ার রাস্তাটা ছিল পুরো পাহাড়ি। আর এইটা আমরা অলরেডি লাওসের বর্ডারে চলে এসেছি, এইটা ছিল লাওসের বর্ডার। তো আমরা চেকিংয়ের জন্য বাস ছেড়ে দিয়ে আমরা এই যে চেকিংয়ের জন্য যাচ্ছিলাম। তো সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, রীতিমতো প্রায় ভিজেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, এটা বলে রাখি কেন ভিডিও বানাতে পারিনি। তো ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না, কারণ প্রচুর টেনশানে ছিলাম। পুরো পাহাড়ি রাস্তা, আশেপাশে কিচ্ছু নেই, যদি এই মুহূর্তে বাসটা আমাদের আটকে পড়ে তো কী করব। তো তারপরে এই যে আমরা অলরেডি লাওস ঢুকে পড়েছি। লাওসের ভিউটা দেখো, বাস থেকে আমরা এই ভিডিওটা ক্যাপচার করেছি। এতটাই সুন্দর, পুরো আমাদের দেশের কাশ্মীর মনে হচ্ছিল। কিছু কিছু জায়গা এমনই এতটাই সুন্দর ছিল যে আমি কিছু বলতে পারছিলাম না, মনে হচ্ছিল আমরা বাস থেকে নেমে ওই জায়গাটা একটুখানি দেখে আসি। আর আমরা অ্যাকচুয়ালি এখানে ঘুরিনি সেইভাবে। তো যেহেতু কান্ট্রি আউটের ব্যাপার ছিল, শুধু আমরা জাস্ট গিয়ে আর এন্ট্রি করে আবার এক্সিট করেছিলাম। তো সেইভাবে কিছু ঘুরিনি, আর তার জন্য ঘোরার কোনো ভিডিও এতে দিতে পারছি না। তো লাস্ট দিনে আমরা একটা পাগোডা অ্যাকচুয়ালি টেম্পলে ঘুরেছিলাম। তো নেক্সট কোনো ভিডিওতে আমি আবার সেটা দেখাবো, সেখানকার প্যাগোডা বা টেম্পল কেমন হয়। আর যেহেতু আমরা বর্ডারের আশপাশে ছিলাম, যার জন্যই দেশটা বা শহরটা কীরকম সেটা আমি দেখাতে পারিনি। এই সেই সময়টা যেই সময় আমরা পুরো পাহাড়ি রাস্তায় দেখতে পাচ্ছ দুপাশে খাদ, আর আমরা জাস্ট এইভাবেই দাঁড়িয়েছিলাম প্রায় কয়েক ঘন্টা, বলতে পারো পুরো একটা বেলা চলে গিয়েছিল। দাঁড়িয়েছিলাম শুধু আমরা ওখানেই, বাসের মধ্যে বসেছিলাম, কিছু করতে পারছিলাম না, না খেতে পারছিলাম, না ওয়াশরুম যেতে পারছিলাম। তো তারপরে এই যে একটু রিল্যাক্স লাগছিল, কারণ সেই সময়টা বিকেল হয়ে গেছিলো, আর আমাদের প্রচণ্ড খিদেও পাচ্ছিল। তো যথারীতি পাহাড়ি এরিয়া, এখানে কোনো খাবার দাবারের দোকানও সেরকম ছিল না। যতক্ষণ না আমরা একটু শহরের মধ্যে দিকে ঢুকছি, ততক্ষণ কোনো খাবার দাবারের দোকানও ছিল না। তো মোটামুটি লাওসের ভিউগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো। হয়তো ঘুরতে পারিনি, কোনো অন্য সময় আবারও হয়তো ঘুরতে যেতে পারি, যাব। তার কারণ ভিউটা আমার এত ভালো লেগেছিলো, আমি আমার ভিডিওতে হয়তো অতটাও ক্যাপচার করতে পারিনি। যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বিকালের দিকে যখন আমরা পৌঁছে গেলাম, তখন আমরা একটা গেস্ট হাউসে ছিলাম। এই গেস্ট হাউসটা আমরা ছিলাম,
এখানকার গেস্ট হাউসগুলো খুবই চিপ হয়, মানে আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই চিপ। আর সামনে বেরোলে এই যে একটা মল ছিল, এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছিলো, তবে খাবার দাবারের দাম একটু বেশি। আর আমরা মোটামুটি এখান থেকে ওই ফ্রায়েড রাইস খেয়েছিলাম। তো যেহেতু আমরা জানি না কোনটাতে কী মাংস দেওয়া থাকে না থাকে, কারণ এসব দেশে বাইরেকার দেশে সব ধরনের খাবার দাবার এরা খায়, তার জন্য আমরা নর্মালি ডিম দিয়ে আর সবজি দিয়ে একটা ফ্রায়েড রাইস খেয়েছিলাম। তো এখানকার এই যে বানানোর প্রসেসিংটা কিছুটা ভিডিওতে আনতে পেরেছি। লোকাল দোকান ছিল একটা, আর এই যে গেস্ট রুমটা এরকম ছিল। এই যে তারপরে আশপাশটা এইভাবে ঘুরে দেখছিলাম, মানে চারপাশটা কেমন এখানে রাস্তাঘাট। এটা শহরের মধ্যেই ছিল, তবুও যেন মনে হচ্ছিলো মানে কিছুই নেই আশপাশে, তো আরও হয়তো ভিতরে গেলে কিছু থাকতো। আর এই যে ফেরার পথে একটা মানে ধাবাতে আমরা ঢুকেছিলাম, সেখানে ঢুকে যে ইন্ডিয়ান সব মূর্তি দেখতে পেলাম। তো আমাদের ভগবান গণপতি বাবার মূর্তি ছিল এখানে। আর এই যে লাওসের বর্ডার, আমরা ভিয়েতনামে এন্ট্রি করে নিয়েছিলাম। ভিয়েতনামে এন্ট্রি করে এই যে ভিয়েতনামের এটা লেক ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি এটাতে অতটা আমি কোনো ইনফরমেশান বা কোনো ভিউ আমি সেইভাবে দিতে পারিনি, তাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। এটা বাই বাই।